আজকের এই মকসুদপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড ওইটা 8 ওইটা 7 লিখি আছে 7 নম্বর ওয়ার্ড সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সবচেয়ে ধর্মীয় উৎসব দত্তবাড়ি ভাই দত্তবাড়ি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আজকের এই সুধী সমাবেশের আমাদের মাঝে উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই 7 নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী মা ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রপ্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের, আজকে আসলে অনেক রাত হয়ে গেছে, এখানে উপস্থিতি কম, সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছিল। আমি বেশি কথা না বলে আমি শুধু একটি কথা বলবো, আজকে বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে এই সনাতন ধর্মাবলম্বী হিন্দু মা ভাই বোনেরা যাতে তাদের সবচেয়ে বড় দুর্গা উৎসব এই দুর্গাপূজা যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে পারে, সেই জন্য কিন্তু আমাদের পার্টি থেকে নির্দেশ দিয়েছে। তার এই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখানে এসেছি। আজকে বাংলাদেশে হিন্দু সমাজ সবচেয়ে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছে। এই জন্য আমি বিশেষভাবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সারা দেশে আমাদের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছিলেন, তারা নির্দেশ দিয়েছিলেন। আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, অতীত সরকার এদেশের হিন্দু সমাজকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করত, সেই তুলনায় কিন্তু তারা ওইভাবে হিন্দু সমাজের কোনো দাবি দেওয়ার প্রতি তারা কোনো লক্ষ্য রাখেনি। আজকে আমি এটা দিয়ে 39 নম্বর মণ্ডপ প্রদক্ষিণ করলাম, যে মণ্ডপ আমার মনে হয়েছে, আমার এতদিন ধারণা ছিল না মকসুদপুরের মানুষ এত অবহেলিত, আমার ধারণা ছিল না। আমি 2008-এ যখন ইলেকশন করেছিলাম, আপনারা কিন্তু ওইভাবে আমাকে কোনো ভোট দেন নাই, কোনো কম্পিটিশন হয় নাই। সেই সময় যদি এই এলাকার মানুষ একটা সম্মানজনক ভোট দিত, তাহলে কিন্তু আজকে আমাদের এই অঞ্চলের এই দুরবস্থা হতো না বন্ধুরা আমার। তাই এখন সুযোগ এসেছে, সময় এসেছে, আপনারা কিন্তু একটি দলের পতাকা দলে ঐক্যবদ্ধ না, এটা প্রমাণ করার কিন্তু একটি সময় এসেছে, সুযোগ এসেছে। আমাদের প্রিয় নেত্রী